নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে একটা ঝোল রান্না করব। প্রথমে আমি গরম মশলাটা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। গরম মশলাটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষা তেল। সরিষা তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুতে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, এতে করে আলুতে সুন্দর একটা কালার আসে। আলু বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। এখানে আমি ফুলকপির পাতার ডাঁটাটা ফেলে নিই। ডাঁটাটা চাকু দিয়ে চেঁচে দিয়ে দিয়েছি। খেতে ভীষণ ভালো লাগে। এটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখানে আমি ফুলকপিটা একেবারে ভাজিনি, হালকা একটু ভেজেই তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি সরষের তেল আর দিচ্ছি গোটা গরম মশলা। দিচ্ছি গোটা জিরা, একটা শুকনো লাল লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা তেলের সাথে ভালো করে ভেজে নেব। মিক্সারের বাটিতে কিছুটা মশলা বেটে রেখেছিলাম। এই মশলাটার মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। এখন মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। যে গোটা গরম মশলাটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখন শিলনোড়াতে বেটে নিয়ে আসব। ঢাকিটা খুলে নিয়েছি। মশলাটা ভালো করে খুব কষানো হয়ে গেছে। মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিয়ে এসেছি। অল্প একটু জল দিয়ে শিলনোড়াতে বেটে নিয়ে এসেছি। এখন মশলাটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর একটা রং আসার জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দুই থেকে 3 মিনিটের জন্য এটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। ঢাকা দিয়ে রাখছি। ঢাকিটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। একটা আলু কেটে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ব্যাস আমার রান্না হয়ে গেছে।
এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন তৈরি করে নিচ্ছি রুটি। রুটি সব থেকে তৈরি করা ভালো মাটির পাত্রে। 3বার রুটিটা উল্টে নিয়ে গ্যাসের উপরে রাখলেই রুটিটা ফুলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো ভিডিও।